আলোচনা করি। আবেশ হচ্ছে কি? আবেশ হচ্ছে কি? আবেশ এর বাংলা হচ্ছে কি আমরা অর্থাৎ ইন্ডাকটেন্স। ইংরেজি শব্দটা একটু জেনে রাখা ভালো, ঠিক আছে? তাহলে আবেশকে আমরা কি বলছি? ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি আমরা সেটা আলোচনা করব। আমরা এখনো পর্যন্ত শিখেছি হচ্ছে কি, যদি ধরো এই একটা তার, সেই তারের ভেতর দিয়ে যদি হচ্ছে কি কারেন্ট যায়, তাহলে এর চারিদিকে কি তৈরি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তার মানে কারেন্ট ক্যারিং ওয়্যার কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অর্থাৎ তড়িৎবাহী তার ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। আর কি শিখেছি আমরা? ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেখান থেকে আমরা শিখেছি যে কোনো একটা ধরো এই কয়েল বা লুপ যদি আমরা থাকে, আমরা যদি লুপই ধরি, হ্যাঁ, এই ধরো একটা লুপ, সেখানে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়, সেই লুপে যদি ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ চৌম্বক প্রবাহ, অর্থাৎ কি হবে? চৌম্বক প্রবাহ যদি কি হয়? পরিবর্তন হয়, ঠিক আছে? এর সঙ্গে চৌম্বক প্রবাহ যদি পরিবর্তন হয়, তাহলে কি হয়? আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়। তাহলে কি হবে? আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি শিখলাম আমরা? এতদিন পর্যন্ত শিখেছি যে কি, যে কোনো একটা তড়িৎবাহী তারের ভেতর দিয়ে তুমি যদি কারেন্ট পাঠাও, তাহলে এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর যে কোনো একটা তার যদি তোমার লুপ থাকে, তাকে যদি সেখানে যদি তুমি কি করতে পারো? একটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন করতে পারো, তাহলে সেখানে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। এটা আমরা অলরেডি জেনেছি, ঠিক আছে? এখন ধরো আমরা কি দেখব? এখানে আমরা তিনটে সার্কিট আমরা বানাবো, ঠিক আছে? তাহলে এই ধরো হচ্ছে কি, ধরো একটা কয়েল, ইন্ডাক্টর কয়েল। এই কয়েলে ধরো এখানে হচ্ছে কি একটা চাবি আছে, এই হচ্ছে কি সোর্স আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর আর একটা সার্কিট আমরা করব। 2 নম্বর হচ্ছে কি, এই হচ্ছে কি আর একটা ইন্ডাকটেন্স আর একটা কন্ডিশন, সেখান থেকে একই আমরা ছবিটা করছি, এই হচ্ছে কি, ঠিক? আর 3 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে কি, এই হচ্ছে কি সার্কিট আমরা এটা কমপ্লিটভাবে দেখো, এই হচ্ছে কি চাবি, এই ধরো একটা চাবি, আর এই হচ্ছে কি সোর্স। 3টে কন্ডিশন আমরা পরপর ব্যাখ্যা করব। প্রথম কন্ডিশনটা যেটা আমরা বলছি, সেটা হচ্ছে কি, যে যখন এই চাবিটা অর্থাৎ কেটা বন্ধ করার সময়, অর্থাৎ কে বন্ধ অর্থাৎ ক্লোজ করার সময়, ঠিক আছে, কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখব, ঠিক আছে? আর এর ক্ষেত্রে 2 নম্বর এই যে চাবিটা, সেই চাবিটা তোমার হচ্ছে কি কে বন্ধ করার কিছুক্ষণ পর আর এইখানে করব কি, এই যে চাবিটা কে খুলে দেওয়ার পর, খুলে দেওয়ার সময়, এটা আমরা সময় লিখি, হ্যাঁ? তাহলে এই 3টে কন্ডিশন আমরা ব্যাখ্যা করব। তাহলে তুমি দেখবে এই আবেশ বা কি সম্পর্কে সেটা তুমি সহজেই জানবে। এখানে আমরা দুটো এই আবেশ আমরা দেখব, 2 রকমের হয়। একটা হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, এটাকে কি বলা হয়? সাবেশ বলা হয়, ঠিক আছে? আর একটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, অর্থাৎ একে কি বলা হয়? তোমার পারস্পরিক সাবেশ, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাকে আমরা কি বলবো? বাংলাটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় তোমার হচ্ছে কি পারস্পরিক আবেশ। একে বলা হয় পারস্পরিক আবেশ। ইংরেজি টার্মগুলা একটু জেনে রাখবে, ঠিক আছে? পরবর্তীকালে খুব সুবিধা হবে। তাহলে এখন দেখো, এই 3টে কন্ডিশন আমরা লিখেছি। এই 3টে কন্ডিশনের প্রথম কন্ডিশনটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো যখনই তুমি এই চাবিটা
তুমি কি করলে, বন্ধ করে দিলে। তার মানে বন্ধ করলে সেখানে কি হবে, কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টের চেঞ্জ কোথা হবে, কারেন্ট হচ্ছে কি, কারেন্ট অর্থাৎ তড়িৎ কি হবে, 0 থেকে আই হবে, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুতে আসবে, সর্বোচ্চ ভ্যালু হবে। ঠিক আছে, যখনই যে সময়ে তুমি এই চাবিটা বন্ধ করবে সেই সময়ে কারেন্ট প্রথম 0 ছিল, 0 থেকে ম্যাক্সিমাম যাবে। তার মানে হচ্ছে কি, তোমার তড়িৎ প্রবাহের কি হলো, অর্থাৎ আয়ের কি হলো, চেঞ্জ হলো, অর্থাৎ পরিবর্তন হলো। ঠিক আছে, আয়ের যখনই পরিবর্তন তুমি পেয়ে গেলে, আয়ের যদি পরিবর্তন হয় তাহলে কিসের পরিবর্তন হবে, বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফিল্ডের অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন যদি হয় তাহলে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ বি সমান এ, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, এখানে ইনডিউস কারেন্ট অর্থাৎ আবিষ্ট তড়িৎ চালক বল তৈরি হবে, আবিষ্ট তড়িৎ চালক বল বা তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে কি করলাম, তাহলে দেখো, যখনই তুমি যে সময়ে তুমি চাবিটা বদ্ধ করে দিচ্ছ তখন কারেন্ট কি হচ্ছে, 0 থেকে আই হচ্ছে। তাহলে 0 থেকে আই হওয়া মানে হচ্ছে কি, তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। আর তড়িৎ প্রবাহের পরিবর্তন হওয়া মানে তোমার ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। কিছুক্ষণ আমরা দেখেছি যে একটা তোমার কি হয়, একটা কারেন্ট কি থাকে, সেখানে যদি আই যায় তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে যদি আই পরিবর্তন হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডও পরিবর্তন হবে। আর ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হলে দেখো বি ইন্টু এ ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে তোমার চৌম্বক প্রবাহ কি হবে, পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফ্লাক্সও পরিবর্তন হবে। আর ম্যাগনেটিক ফ্লাক্স যদি পরিবর্তন হয়, আমরা ফ্যারাডের তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে সূত্র, সেখানে আমরা দেখেছি আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হবে, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। বলছে এবার লেনজের সূত্র থেকে আমরা কি জানি, এই আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যাতে একে কি দেবে, বাধা দেবে। তার মানে এই দিকে হচ্ছে কি, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে, অর্থাৎ সোর্স এই আই হচ্ছে কি এই দিকে যেতে চাইবে, কিন্তু এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য যে আবিষ্ট তড়িৎ অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ, সেটা তার উল্টো দিকে যাবে। তার মানে এ কি করবে, এ 0 থেকে, এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ, একে 0 থেকে ম্যাক্সিমাম পৌঁছাতে বাধা দেবে। তার মানে এখানে কি দেখলাম, এখানে তুমি দেখলে যে কি, এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎস তড়িৎ প্রবাহকে 0 থেকে সর্বোচ্চ অর্থাৎ আয় সর্বোচ্চ মানে পৌঁছাতে কি করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে, প্রথম কন্ডিশন আমরা আলোচনা করে ফেললাম। 2 নম্বর, যখন ধরো এ ম্যাক্সিমাম ভ্যালুই পৌঁছে গেছে, অর্থাৎ আই যখন হচ্ছে কি, তার মানে হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি, কে হচ্ছে কি বন্ধ করার কিছুক্ষণ পর, মানে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে গেছে, তারপরে হচ্ছে কি যে সময়টা তোমার আছে, তাহলে ম্যাক্সিমাম পৌঁছানোর পরে তোমার কি হবে, আয়ের কি হবে না, পরিবর্তন হবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে না। তড়িৎ প্রবাহের পরিবর্তন না হলে ম্যাগনেটিক ফিল্ডের কি হবে না, পরিবর্তন হবে না। ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন না হলে ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ চৌম্বক প্রবাহের কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিবর্তন হবে না। আর যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন না হয় তাহলে এখানে আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি হবে না, অর্থাৎ আইডি সৃষ্টি হবে না। তার মানে অনেকক্ষণ তুমি যদি এই তোমার হচ্ছে কি চাবিটা তুমি বন্ধ করে দিলে, বন্ধ করার কিছুক্ষণ পরে যখন ম্যাক্সিমাম পৌঁছে গেল, তারপরে কিন্তু আর কি হচ্ছে না, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে ম্যাগনেটিক ফিল্ডের কোনো পরিবর্তন হচ্ছে না। ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন না হলে চৌম্বক তোমার প্রবাহ অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না। আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন না হলে এখানে কি হবে না,
কোনো আইডি সমান কত হয়ে যাবে, শূন্য হবে। অর্থাৎ আবিষ্ট তড়িৎ চালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তার মানে এখানে তোমার এই আবেশ বা সাবেশের কোনো কি থাকলো না, প্রভাব থাকলো না। এবার ধরো 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি বলেছি, যখন তুমি যে টাইমে তুমি এটাকে খুলে নিচ্ছ, তুলে নিচ্ছ, অর্থাৎ এটাকে সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছ, তাহলে ব্রেক করার সময় কি হবে, তড়িৎ প্রবাহ কি হবে, তড়িৎ অর্থাৎ আই, তড়িৎটা কি হবে, তড়িৎ আই থেকে শূন্য হতে চাইবে, শূন্য হবে। আইটা প্রথম ছিল, তারপরে আস্তে আস্তে কি হয়ে যাবে, শূন্য হবে। তার মানে কি হবে, আয়ের পরিবর্তন হবে। আয়ের যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, বি এর পরিবর্তন হবে। বি এর পরিবর্তন হলেই তোমার ফাই অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলেই কি হবে, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এখানেও তুমি কি দেখলে, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আইডি সৃষ্টি হচ্ছে। কিন্তু কোন দিকে হবে আইডি, আইডি সৃষ্টি হবে, তাহলে লেঞ্জের সূত্র বলছে এ কোন দিকে হতে চাইছে, সে আই থেকে 0, অর্থাৎ সে কি করবে, তার মানে হচ্ছে কি তোমার কাকে, উৎস প্রবাহকে, উৎস প্রবাহের পরিবর্তনে বাধা দেবে, উৎস প্রবাহের পরিবর্তনে বাধা দেবে। তাহলে পরিবর্তনে বাধা দেওয়া মানে হচ্ছে কি, তাকে ম্যাক্সিমাম থেকে বাধা দেবে। তাহলে বাধা দেওয়া মানে হচ্ছে কি, একে আই থেকে শূন্য হতে বাধা দেওয়া। তার মানে তড়িৎ এই আইডির ভ্যালু কোন দিকে হবে, আইডি তোমার এই দিকে হবে। অর্থাৎ এ কি হতে চাইছিল, শূন্য হতে চাইছিল, কিন্তু দেখো নতুন করে আবার আইডি এইদিকে তৈরি হতে চাইছে। তার মানে একে শূন্য হতে আরও বেশি টাইম নেবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যখন 3 নম্বর কন্ডিশনে আমরা কি দেখলাম, যখন হচ্ছে কি তুমি এই চাবিটাকে জাস্ট খুলে নিচ্ছ, তুলে নিচ্ছ, অর্থাৎ সেখানে তখন কারেন্ট কি হতে চাইবে, 0 থেকে ম্যাক্সিমাম থেকে শূন্য হতে চাইবে। ম্যাক্সিমাম থেকে শূন্য মানে কারেন্টের পরিবর্তন হলো, কারেন্টের পরিবর্তন মানে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হলেই এখানে তোমার আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে। এবার আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কেমন হবে, যা এই পরিবর্তনকে বাধা দেবে, অর্থাৎ একে শূন্য হতে দেবে না। তাহলে শূন্য হতে দেবে না মানে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে এখানে তোমরা কি দেখলে যে উৎসের পরিবর্তনকে বাধা দিচ্ছে। এখানেও দেখো কি করছে, প্রথম কন্ডিশনটা কি ছিল, উৎস প্রবাহের পরিবর্তনকে কি দিচ্ছিলে, বাধা দিচ্ছে। কিন্তু যখন তোমার কন্টিনিউয়াস একই তড়িৎ প্রবাহ থাকছে, তাহলে সেখানে কি দেখছে, সেখানে কোনো বাধা দিচ্ছে না। তাহলে আমরা আবেশ কি বলবো, আবেশ হচ্ছে কি বা সেলফ ইন্ডাকশন, এইটাকে আমরা কি বলছি, সেলফ ইন্ডাকটেন্স, অর্থাৎ হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স কি বলছে, যে এটা হচ্ছে কি সাবেশ। সাবেশ তাহলে কি হলো, সাবেশ বা সেলফ ইন্ডাকটেন্স কাকে বলবো, যে হচ্ছে কি একটা ধর্ম, একটা হচ্ছে কি বর্তনীর একটি তড়িৎ বর্তনীর একটা ধর্ম, তড়িৎ বর্তনীর একটি ধর্ম। কীরকম ধর্ম, যা বর্তনীর তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়, ভালো করে বুঝতে পারলে, বাধা দেয়। তাকে আমরা কি বলছি, সাবেশ বা আবেশও বলতে পারি। হ্যাঁ, তাহলে আবেশ বা সাবেশ কাকে বলবো, সাবেশ হচ্ছে কি একটা যদি এরকম থাকে তখন আমরা তাকে সাবেশ বলছি, যখন দুটো দেখবো একটার সঙ্গে আর একটা লিঙ্ক হবে তখন আমরা বলে পারস্পরিক আবেশ বলবো। ঠিক আছে, তাহলে আবেশ কাকে বলবো, আবেশ হচ্ছে কি একটা বর্তনীর, ইলেকট্রিক বর্তনীর একটা ধর্ম, যে ধর্মের জন্য ওই বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়। এখন যদি আমরা কি বলি, একটা এরকম কয়েল থাকে, তখন সেই পরিবর্তনকে বাধা দেয়, তখন তাকে আমরা সাবেশ বলছি। যদি পাশাপাশি দুটো থাকে, তখন তাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশ।
তাহলে এখানে বুঝতে পারলে যে আবেশ কি জিনিস বা সাবেশ কি জিনিস। এবার তোমাকে জানতে হবে অর্থাৎ সাবেশাঙ্ক অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। এবার এর সঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা মেকানিক্সের কি শিখেছে, মেকানিক্সে তোমার জাড্য অর্থাৎ জড়তা ভ্রামক শিখেছিলে। জড়তা ভ্রামক জড়তা ভ্রামক কি ছিল, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া। জড়তা ভ্রামক কি করেছিল, যে তার কি গতির পরিবর্তনকে বাধা দেবে, অর্থাৎ যে অবস্থায় থাকবে সেই অবস্থায় থাকতে তাকে দেবে, অর্থাৎ অবস্থার পরিবর্তনকে বাধা দেয়, অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। এটা মেকানিক্সে শিখেছিলে, বাধা দেয় কে, জড়তা ভ্রামক। আর এখানে শিখলে কি, ইন্ডাকটেন্স মানে হচ্ছে কি আবেশ, ইন্ডাকটেন্স মানে হচ্ছে কি আবেশ। এ কি করলো, এ হচ্ছে কি বর্তনীর তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দিচ্ছে, তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দিচ্ছে। তার মানে দুটোর মধ্যে কি আছে, এটার সঙ্গে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। অর্থাৎ মেকানিক্সে যাকে তুমি জড়তার ভ্রামক বলে জেনেছিলে, সেই জড়তার ভ্রামক কী করছিল, তার অবস্থা অর্থাৎ সে স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় থেকে গতিশীল করতে তাকে বাধা দিচ্ছিল, বা গতিশীল থাকলে তোমার স্থিতিশীল করতে বাধা দিচ্ছিল। ঠিক এখানেও একটা সার্কিটের মধ্যে সে জড়তা ভ্রামকের মতো কাজ করে। অর্থাৎ এখানে থেকে যদি কারেন্টের পরিবর্তন হতে চায়, তাহলে সে কি দেবে, এই ইন্ডাকটেন্স তাকে বাধা দেবে। বুঝতে পারলে বলেন? তার মানে এই দুটোর মধ্যে আমাদের কি করতে পারি, আমরা তুলনা করতে পারি। তাহলে জড়তার ভ্রামকের সঙ্গে আমরা কি করতে পারি, সেলফ ইন্ডাকটেন্সের তুলনা করতে পারি। এখন যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি সাবেশাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। কেমন জিনিস, ধরো এই হচ্ছে কি একটা, ধরো কয়েল, এই কয়েল দিয়ে ধরো আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখানে ধরো নাম্বার অফ টার্নস অর্থাৎ হচ্ছে কি অর্থাৎ কতগুলো হচ্ছে কি পাক সংখ্যা আমরা বলতে পারি, পাক সংখ্যা। এখানে ধরো ম্যাগনেটিক ফ্লাক্স এর সঙ্গে যদি নিক হচ্ছে কি, এটা হচ্ছে কি চৌম্বক প্রবাহ। তাহলে মোট চৌম্বক প্রবাহ কত হবে, মোট চৌম্বক প্রবাহ হবে তোমার হচ্ছে কি n × φ। একটা কুণ্ডলীর জন্য φ চৌম্বক প্রবাহ, তাহলে মোট চৌম্বক প্রবাহ কত হবে, n × φ। বলছে মোট চৌম্বক প্রবাহ কার সঙ্গে সমানুপাতিক, আয়ের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তুমি এই যে পরিমাণে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাবে, আই মানে হচ্ছে 0 থেকে আই গেছে, তাহলে মানে যে পরিমাণে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাবে তার সঙ্গে হচ্ছে কি এই মোট চৌম্বক প্রবাহ কি হবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিককে সমান করলে কি হবে, একটা ধ্রুবক আসবে, তাহলে এই ধ্রুবককে হচ্ছে কি এল দিয়ে লিখলাম। তাহলে এল সমান আমরা কি জানলাম, এল সমান আমরা পেলাম হচ্ছে কি n φ বাই হচ্ছে কি আই। এখন দেখো আমরা যদি I = 1 অ্যাম্পিয়ার লিখি, তাহলে এবং n = যদি 1 লিখে দিই, তাহলে আমরা কি পাবো, দেখো L = φ। তাহলে কোনো একটি বর্তনীর যখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে, তখন ওই বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহকে আমরা কি বলবো, সাবেশাঙ্ক বলবো। এটাকে আমরা কি বলি, সাবেশাঙ্ক বলি। কি কথা বললাম বুঝতে পারলে? তাহলে সাবেশাঙ্ক কাকে বলবো, কোনো বর্তনী অর্থাৎ তোমার ইন্ডাকটেন্স যুক্ত আবেশযুক্ত বর্তনীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ পাঠালে ওই বর্তনীর সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহকেই কি বলা হয়, সাবেশাঙ্ক বলা হয়। ঠিক আছে, এবার দেখো আমি যদি এটাকে কি করি, ডেরিভেটিভ করি, তাহলে টাইমের সাথে ডেরিভেটিভ করলে dφ বাই হচ্ছে কি dt হবে, আর এটা করলে L di বাই
ডিটি হবে। এই হচ্ছে কি জানো। এখন দেখো, এখন আমরা কি জানি, আমরা ইন্ডিউস আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল ই সমান সমান কত হয়, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে দেখো মাইনাস বললে আমাদের কত হবে, মাইনাস এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে তুমি দেখো, তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এল সমান আমরা কত পাবো, এলটা ই এর সঙ্গে সমান হবে ই ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি, এখানে একটা মাইনাস থাকবে, তাহলে ই বাই ডিআই বাই ডিটি। তাহলে এখানে যদি আমরা এই পরিবর্তনটা একক হয়, তাহলে এখান থেকে দেখো আমরা সংজ্ঞা দিতে পারি, কীরকমভাবে সংজ্ঞা দিতে পারি, যে আবেশযুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে ওই কয়েলের বা ওই কয়েলের সঙ্গে যুক্ত ওই তোমার হচ্ছে কি কুণ্ডলীর সৃষ্টি আবিষ্ট তড়িৎচালক বলকে আমরা কি বলবো, তোমার হচ্ছে কি সাবেশাঙ্ক বলবো। আরেকবার বলে দিই, দেখো এখানে তুমি এই ফর্মুলা দেখে তুমি সংজ্ঞা দিতে পারবে। তাহলে কি করলাম, একটা আবেশযুক্ত বর্তনীর তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে ওই বর্তনীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বলকে কি বলবো, তোমার হচ্ছে কি সাবেশাঙ্ক বলা যায়। বুঝতে পারলে বলে না, তাহলে সাবেশাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো সংখ্যা আমরা পেলাম, একটা হচ্ছে কি এই ফর্মুলা দিয়ে তুমি পেয়ে গেলে, এই ফর্মুলা দিয়ে, আর একটা ফর্মুলা হচ্ছে কি পরিবর্তনের হার দিয়ে। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা আরেকবার বলে দিই, দেখো যে কি কোনো একটি আবেশযুক্ত বর্তনীর তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে ওই বর্তনীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বলকে কি বলা হয়, সাবেশাঙ্ক বলা হয়। এবার আমরা কি দেখব, একক আর মাত্রা। এটা কিন্তু খুব ভালো করে শিখবে, কারণ এটা হচ্ছে কি, অর্থাৎ এল এর মাত্রা, একক ও মাত্রা, একক ও মাত্রা। ঠিক আছে, একক ও মাত্রা আমাদের জানতে হবে। তাহলে এল সমান আমরা কি পেয়েছি, এল সমান সমান হচ্ছে কি ফাই বাই আই পেয়েছি। ফাইয়ের একক হচ্ছে কি চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহের একক হচ্ছে কি ওয়েবার। তাহলে ওয়েবার পার হচ্ছে কি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার ওয়েবার পার অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এবার ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার মানে হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু বি ইন্টু এ হয়। তাহলে এখানে দেখো, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে টেসলা ইন্টু মিটার স্কোয়ার। তাহলে ওয়েবারকে আমরা লিখতে পারি টেসলা ইন্টু মিটার স্কোয়ার। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু বি ইন্টু এ, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের একক ওয়েবার, তাহলে এখানে হচ্ছে টেসলা ইন্টু মিটার স্কোয়ার, নিচে কত হয়ে গেল অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা এই বি সমান আমরা এফ সমান কত হয় বিল, এফ সমান কি হয় বিল। এখানে তার মানে বি সমান কত হবে এফ বাই আই ইন্টু এল। এফ মানে হচ্ছে কি তোমার, তাহলে এই টেসলার জায়গায় কি লিখতে পারি, দেখো টেসলার জায়গায় লিখতে পারি, দেখো এফ মানে বল, নিউটন পার অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তাহলে এখানে লিখতে পারবো নিউটন, আর এখানে তো মিটার স্কোয়ার আছে, এখানে যে মিটার স্কোয়ার থেকে গেল, নিচে লিখতে হবে কি দেখো নিউটন, নিচে থাকবে কত অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার থাকলো, একটা হচ্ছে কি মিটার থাকবে, আর এখানে একটা অ্যাম্পিয়ার আছে। তাহলে দেখো এখানে এক অ্যাম্পিয়ার, এখানে একটা মিটার কেটে গেল, তাহলে উপরে থাকলো দেখো নিউটন মিটার, আর এখানে তাহলে থাকলো কত অ্যাম্পিয়ারেস স্কোয়ার। এবার দেখো নিউটন আর মিটারকে গুণ করলে অর্থাৎ ওয়ার্ক ডান সমান সমান বল ইন্টু সরণ হয়। তাহলে ওয়ার্ক ডান মানে জুল, তার মানে এটার জায়গায় আমরা কি লিখতে পারি জুল লিখতে পারি, জুল পার হচ্ছে কি অ্যাম্পিয়ার স্কোয়ার। এবার জুল ওয়ার্ক ডান পেয়ে গেলাম, জুল পার অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এবার জুল পার অ্যাম্পিয়ার স্কোয়ার, এবার জুল মানে হচ্ছে কি, যদি আমরা এটাও লিখতে পারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু হচ্ছে কি আধান,
ভোল্টেজ মানে হচ্ছে কি জুলকে তাহলে আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানে আমরা লিখলে কি লিখবো তোমার হচ্ছে কি ভোল্ট ভোল্ট ইন্টু তোমার হচ্ছে চার্জ মানে হচ্ছে কি কুলম কুলম ঠিক আছে। আর এখানে হচ্ছে কি অ্যাম্পিয়ারের স্কোয়ার। এবার দেখো আমরা এখান থেকে আমরা কি দেখতে পারবো, এবার দেখো আই সমান কত হয় কিউ বাই টি, তাহলে কিউ সমান কত হবে আই ইন্টু টি। তাহলে এই কুলম্বের জায়গায় আমরা কি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড লিখতে পারবো। তাহলে আমরা পরের লাইনে লিখি, তাহলে ভোল্ট ইন্টু এখানে কি লিখতে পারবো কুলম্বের জায়গায় দেখো হচ্ছে কি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, আর নিচে হচ্ছে কি অ্যাম্পিয়ারের স্কোয়ার। তাহলে দেখো অ্যাম্পিয়ার একটা তোমার কি হয়ে যাবে কেটে যাবে, দিয়ে থাকবে কত, থাকবে হচ্ছে কি আমরা এই দিকে চলে আসি। আমরা এতগুলো একক দেখছি যাতে তুমি হচ্ছে কি যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারো। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি আর পেলাম অ্যাম্পিয়ার কেটে গেল, তাহলে পেলাম হচ্ছে কি ভোল্ট ইন্টু শুধু একটা সেকেন্ড থাকছে, আর নিচে হচ্ছে কি শুধু একটা অ্যাম্পিয়ার থাকছে। এবার দেখো ভি সমান আই আর হয়, ঠিক আছে। তাহলে ভি বাই আই সমান কত হবে রেজিস্ট্যান্স, তার মানে এইটুকুকে আমরা কি লিখতে পারি শুধু হচ্ছে কি ওহম, ঠিক আছে, ওহম ইন্টু সেকেন্ড। অর্থাৎ এতগুলা একক তোমার ইন্ডাকটেন্সের, অর্থাৎ ইন্ডাকটেন্স তোমার হচ্ছে কি সাবেশাঙ্ক হয়, কোএফিশিয়েন্ট অফ ইন্ডাকটেন্সের একক তুমি এতগুলা করতে পারো। এবার হচ্ছে কি মাত্রা, কার মাত্রা এল এর মাত্রা। দেখো এখানে দেখো এইটা থেকে আমরা এল এর মাত্রা নির্ণয় করতে পারি। এখানে দেখো আমরা করেছি এল সমান কি পেয়েছি, এল সমান আমরা পেয়েছি এর দেখো এটা যেমনভাবে করেছি নিউটন মিটার পার অ্যাম্পিয়ার স্কোয়ার, নিউটন মিটার বাই হচ্ছে কি অ্যাম্পিয়ারের স্কোয়ার। নিউটন মানে হচ্ছে কি বল মানে এম এল টি টু দি পাওয়ার -2, আর মিটার মানে এল, আর অ্যাম্পিয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে তোমার হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর হচ্ছে কি অ্যাম্পিয়ারের -2। তাহলে তোমার মাত্রা হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2। এই হলো কি তোমার সাবেশাঙ্কের একক এবং মাত্রা আমরা কমপ্লিট করলাম। এরপরে যেটা তোমাকে জানতে হবে যে সাবেশাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, সাবেশাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এখানে আমরা প্রথম হচ্ছে কি সাবেশাঙ্ক হচ্ছে কি যে আমরা কন্ডাক্টর বা যে তোমার হচ্ছে কি যার তুমি সাবেশাঙ্ক নির্ণয় করবে তার কার উপর নির্ভর করবে, জিওমেট্রিক্যাল আকৃতি মানে হচ্ছে কি আকৃতির ওপর নির্ভর করবে, আকৃতির ওপর নির্ভর করে। এটা হচ্ছে কি মেন জিনিস। কীরকম তুমি কীরকম পরিবাহী বা কীরকম লুপের ক্ষেত্রে তুমি সাবেশাঙ্ক বার করছো তার আকৃতির ওপর তোমার নির্ভর করবে। সেই আকৃতি যদি তুমি কি করো তোমার বিভিন্ন কন্ডিশনের হয়, তোমার কি কি কন্ডিশনে হয়, ধরো তুমি হচ্ছে কি তুমি একটা লুপের সাবেশাঙ্ক বার করছো, এটা ধরো একটা তড়িৎবাহী লুপ, সেই তড়িৎবাহী লুপের হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে কি আর, একে তুমি রেখেছো পারমিয়াবিলিটি হচ্ছে কি μ0, এখানে ধরো n টার্নস আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি একটা সার্কুলার লুপ, অর্থাৎ একে কি বলা হয় একটা সার্কুলার, অর্থাৎ একটা গোলীয় লুপ আমরা বলি, হ্যাঁ গোলীয় লুপ। ঠিক একই রকমভাবে টরয়েডও হয়, টরয়েডও তোমরা পড়েছো। এই ধরো এই হচ্ছে কি একটা টরয়েড, যদি এরকমভাবে তার দিয়ে জড়িয়ে দিই তখন তাকে আমরা কি বলবো টরয়েড বলবো, ঠিক আছে টরয়েড। তাহলে এই টরয়েড আর তোমার হচ্ছে কি সার্কুলার যে লুপ, এদের হচ্ছে কি যদি আমরা সাবেশাঙ্ক বার করি তাহলে কত হবে, আমরা সার্কুলার লুপের ক্ষেত্রে সাবেশাঙ্ক হয় এল সমান হচ্ছে কি μ0 পাই n স্কোয়ার আর বাই হচ্ছে কি
2। আর যদি টরয়েড, এটা হচ্ছে কি টরয়েড যদি নাও, তাহলে টরয়েডের ক্ষেত্রে এল হয় μ0, পাইটা বাদ চলে যাবে, n²r/2, μ0 n²r/2। তুমি যদি সলিনয়েড নাও, এই হচ্ছে কি সলিনয়েড, ঠিক আছে, যার দৈর্ঘ্য ধরো এল, এই হচ্ছে কি এল, নাম্বার অফ টার্নস এন, তাহলে সলিনয়েডের ক্ষেত্রে তোমার এল হয়ে যাবে কত মিউ, যদি হচ্ছে কি এর পারমিউবিলিটি যদি মিউ হয়, তাহলে মিউ ইন্টু n² এ বাই হচ্ছে কি এল, অর্থাৎ এই যে ক্ষেত্রফল। তাহলে দেখো তোমার আলাদা আলাদা জিওমেট্রিক্যাল তোমার বর্তনীর ক্ষেত্রে তোমার আলাদা আলাদা তোমার হচ্ছে কি এল বার হচ্ছে। তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আকৃতির ওপর। তাহলে আকৃতির ওপর একটা তো নির্ভরশীল হলেই, আর কি হতে হবে, আর হতে দাও তোমার হচ্ছে কি, আর কিসের ওপর নির্ভর হতে পারে, আর একটা হচ্ছে কি তোমার নাম্বার ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ তোমার প্রস্থচ্ছেদ। এর দেখো এটা কি হবে, প্রস্থচ্ছেদ, যে তোমার কয়েলটা নিয়েছো কয়েলের প্রস্থচ্ছেদ। 2 নম্বর দেখো এখানে সলিনয়েডের ক্ষেত্রে হচ্ছে কি সলিনয়েডের দৈর্ঘ্যের ওপর, সলিনয়েডের দৈর্ঘ্যের ওপর। 3 নম্বর কি হতে পারে, 3 নম্বর হচ্ছে কি নাম্বার অফ টার্নস, অর্থাৎ এনের ওপর, অর্থাৎ তোমার হচ্ছে কি পাক সংখ্যার ওপর, আর প্রত্যেকে দেখো μ0 বা মিউ, এটা আসছে এই মিউ বা μ0 মানে হচ্ছে কি তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় না, পারমিয়াবিলিটি আমরা যাকে বলি, অর্থাৎ পরাচুম্বক বলবো না, অর্থাৎ তোমার হচ্ছে কি চুম্বক ভেদ্যতার ওপর। আমরা ইলেকট্রিকের ক্ষেত্রে কি পারমিটিভ বলি, আর এটা হচ্ছে কি চুম্বক ভেদ্যতার ওপর, ঠিক আছে, অর্থাৎ তাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা সাবেশাঙ্ক যে বিষয়গুলোর উপর নির্ভর করছে সেটা হচ্ছে কি আকৃতির ওপর, দৈর্ঘ্যের ওপর, তোমার প্রস্থচ্ছেদের ওপর, দৈর্ঘ্যের ওপর, পাক সংখ্যার ওপর, চৌম্বক ভেদ্যতার ওপর, এবং প্রত্যেকটা আলাদার ক্ষেত্রে আলাদা আলাদা আকৃতির ক্ষেত্রে আমরা দেখছি সেখানে হচ্ছে কি সাবেশাঙ্কের মান কি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার এই সাবেশাঙ্ক কিন্তু কার উপর নির্ভর করে না, সেটা হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহের পরিবর্তনের উপর নির্ভর করে না। কার উপর, 1 নম্বর হচ্ছে কি তড়িৎ এর পরিবর্তনের ওপর, অর্থাৎ তুমি কম পরিবর্তন করছো না বেশি পরিবর্তন করছো তার উপর কিন্তু এর তোমার সাবেশাঙ্ক নির্ভর করে না, ঠিক আছে। এবং এই সাবেশাঙ্ক যতক্ষণ না কারেন্টের পরিবর্তন হয় তখন পর্যন্ত সাবেশাঙ্ক থাকে। কারেন্ট যদি স্থির হয়ে যায় তাহলে সেখানে কোনো সাবেশাঙ্ক আমরা কি পাবো না। এবার আমাদের জানতে হবে একটা ইন্ডাক্টরে তোমার কত শক্তি আবিষ্ট থাকে, অর্থাৎ আবিষ্ট তোমার হচ্ছে কি আমরা সঞ্চিত শক্তির পরিমাণ, অর্থাৎ আবেশ বর্তনীর সঞ্চিত শক্তির পরিমাণ। আমরা কি দেখেছি এখানে শক্তি কীরকম শক্তি হয়, ম্যাগনেটিক এনার্জি হয়। আমরা দেখেছি যে ধরো এই যে সার্কিটটা আমরা এঁকেছিলাম, এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম তুমি যখন এই চাবিটাকে তুমি কি করেছিলে, চাবিটাকে বন্ধ করেছিলে তখন কি ছিল, এখানে যে আইটা ম্যাক্সিমামে দিচ্ছিল তাকে বাধা কে দিচ্ছিল, এই ইনডিউস তোমার হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ, একে উৎস তড়িৎ প্রবাহ কি করছে, উৎস তড়িৎ প্রবাহকে 0 থেকে ম্যাক্সিমামে পৌঁছাতে বাধা দিচ্ছে। তার মানে এই উৎস তড়িৎ প্রবাহকে কার বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, এই আবিষ্ট তড়িৎ চালক বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। তার মানে উৎস প্রবাহকে আবিষ্ট তড়িৎ চালক বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আবিষ্ট তড়িৎ চালক বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে।
এবার যে পরিমাণ কাজটা করতে হবে সেটাই হচ্ছে কি এই যে ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে সঞ্চিত থাকে, তার জন্যে সঞ্চিত থাকে, তার মানে সঞ্চিত থাকলো। এবার যখন তুমি কি করছো এখানে, যখন তুমি এটাকে আবার কি করবে, এটাকে চাবিটাকে খুলে নেবে, তাহলে সেই শক্তিটা আবার কি হবে, রিলিজ হবে। তার জন্যে তুমি যখন দেখবে পাখার সুইচ বা যে কোনো সুইচ চলছে, হঠাৎ করে তুমি যখন বন্ধ করতে যাচ্ছ সেখানে দেখবে স্পার্ক অর্থাৎ হচ্ছে কি বিদ্যুৎ মানে তোমার আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে, অর্থাৎ স্পার্ক করছে। তুমি হঠাৎ করে পাখা চলছে, পাখা চলার পরে তুমি দেখলে তুমি বন্ধ করতে গিয়েছো, দেখবে সেখানে একটু আগুন লেগেছে। তুমি ফ্রিজ চলছে, ফ্রিজের তুমি চাবি অর্থাৎ সুইচ তুমি বন্ধ করতে যাচ্ছ, দেখবে মাঝে মাঝে কী দেয়, স্ফুলিঙ্গ দেয়। কখন স্ফুলিঙ্গ দেবে, এই যে ম্যাগনেটিক তোমার তড়িৎচালক বলের বিরুদ্ধে কার্য করতে হলো, সেই কার্যটা সে কী হবে, এখানে ম্যাগনেটিক এনার্জি হিসাবে সঞ্চিত থাকবে। যখনই এটা তুমি ওপেন করতে চাইবে, সেই ম্যাগনেটিক এনার্জিটা কী হবে, রিলিজ হবে। ম্যাগনেটিক এনার্জিটা তখন সেই কী দেবে, ছেড়ে দেবে। তাহলে ম্যাগনেটিক এনার্জি যখন এই সঞ্চিত শক্তির পরিমাণ যখন ম্যাগনেটিক এনার্জিটা অনেক বেশি হবে, তখন তোমার হচ্ছে কি সুইচটা যখনই তুমি ক্লোজ অর্থাৎ বন্ধ করতে যাও, অর্থাৎ তোমার ওপেন করতে যাও, তখনই কি হবে, সুইচ যখন বন্ধ করতে যাও তখনই তোমার কি হয়ে যাবে, সেখানে হচ্ছে কি স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। তাহলে এই কার্য করতে হলো, তাহলে তড়িৎ প্রবাহ অর্থাৎ উৎসকে কত পরিমাণ কার্য করতে হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান সমান আমরা কি জানি, কার্য সমান হচ্ছে কি ভোল্টেজ ইন্টু হচ্ছে কি আধান। তাহলে ভোল্টেজ মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি এখানে ই অর্থাৎ কার বিরুদ্ধে কাজ করছে, আবিষ্ট তড়িৎচালক বলের বিরুদ্ধে কাজ করছে, ইন্টু হচ্ছে কি ধরো কিউ, এটা হচ্ছে কি কৃতকার্য। তাহলে একক সময়ে কৃতকার্য কত হবে, একক সময়ে কৃতকার্য, একক সময়ে কৃতকার্য ধরো হবে ই কিউ বাই হচ্ছে কি টি, তার মানে ই ইন্টু আই। এখন দেখো আমরা ই ইন্টু আই, তাহলে আই যেমন আছে তেমন থাকলো। আর এখানে দেখো ই সমান কত লিখতে পারি, এল ডিআই বাই ডিটি। তাহলে আমরা পেলাম এল আই ডিআই বাই ডিটি। এখন তোমার আইটা আই ইকুয়ালস টু জিরো থেকে আই ইকুয়ালস টু আই, অর্থাৎ এটা জিরো থেকে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু হতে কৃতকার্য কত হবে, কত কৃতকার্য করতে হবে, সেটা হচ্ছে কি এটাকে আমরা কি বলছি, একক সময়ে কৃতকার্য, সেটা হচ্ছে কি ডি ডাব্লু দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে মোট কৃতকার্য করতে হবে কত, ডাব্লু সমান হচ্ছে কি ইন্টিগ্রেশন জিরো টু আই, এখানে হবে এল আই ডিআই বাই ডিটি ইন্টু ডিটি। অর্থাৎ একটুভাবে যদি আমরা বলি তাহলে এরকম কৃতকার্য হবে, অর্থাৎ ডি ডাব্লু ইন্টু ডিটি। তাহলে এখানে আমরা ডি ডাব্লুর মানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে, এল আই ডিআই বাই ডিটি ইন্টু ডিটি। তাহলে ডিটি ডিটি কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু আই এল আই ডিআই। ইন্টিগ্রেশন যখন করবে তখন কত হবে, এল আই স্কোয়ার বাই 2, ঠিক আছে। তাহলে জিরো টু আই, তাহলে এখান দিয়ে করলে কত হবে, হাফ এল আই স্কোয়ার। ভালো করে বুঝলে যে ম্যাগনেটিক এনার্জি হচ্ছে কি হাফ এল আই স্কোয়ার। তাহলে এত পরিমাণ শক্তি ওখানে সঞ্চিত থাকলে এখানে কি করে করলাম, তাহলে এখানে যেটা তোমাকে থিওরিটা জানতে হলো যে কি করে এই আবিষ্ট তড়িৎচালক বল এই উৎস তড়িৎ প্রবাহকে জিরো থেকে ম্যাক্সিমামে যেতে বাধা দেয়। তাহলে এই উৎস তড়িৎ প্রবাহ কার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আবিষ্ট তড়িৎচালক বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। কত কাজ করতে হচ্ছে, ইলেকট্রিক্যাল যে কৃতকার্য সমান ভোল্টেজ ইন্টু তোমার কি হয়, আধান হয়, তাহলে ই ইন্টু কিউ। তাহলে একক সময়ে কৃতকার্য কত হবে, টাইম দিয়ে ভাগ হবে, তাহলে কিউ বাই টি মানে আই, তাহলে আইটা থাকলো। এবং দেখো ই সমান কি লিখতে পারো, এল ডিআই বাই ডিটি। তাহলে ওখানে বসালে তাহলে ডি ডাব্লু সমান এত হয়ে গেল। তাহলে এবার জিরো থেকে আই ম্যাক্সিমাম পৌঁছাতে কৃতকার্য কত করতে হবে, হাফ এল আই স্কোয়ার। এটাই হচ্ছে কি তোমার ম্যাগনেটিক এনার্জি হিসাবে সঞ্চিত থাকবে। এবার যদি তুমি ধরো সাবেশাঙ্ক দুটি সাবেশকে অর্থাৎ সেলফ ইন্ডাক্টরকে কি করি, একটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স। এবার তোমাকে জানতে হবে কি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স, তুল্য
সাবেশাঙ্ক, তুল্য সাবেশাঙ্ক কত হবে? একটা হচ্ছে কি দুটো কানেকশন হয়, একটা হচ্ছে কি সিরিজ, একটা হচ্ছে কি শ্রেণী, আর একটা হচ্ছে কি সমান্তরাল। সমান্তরাল অর্থাৎ তুমি যদি ইন্ডাক্টরগুলোকে এরকমভাবে তুমি যদি যুক্ত করো, এটা ধরো L1, এটা হচ্ছে কি L2, এটা হচ্ছে কি L3, ঠিক আছে। এবার টোটালটার L ইকুইভ্যালেন্ট সমান সমান কত হয়? L ইকুইভ্যালেন্ট সমান L1 যদি দুটো হয় L1 প্লাস L2 প্লাস L3। এখানে কন্ডিশন কি হতে হবে? L1 অর্থাৎ ইন্ডাকটেন্সগুলি দূরে থাকলে, ঠিক আছে, যদি থাকে তোমার এরকম কন্ডিশন হবে। যদি কাছে থাকে তাহলে দুটোর ক্ষেত্রে হয়ে যায় কত? L ইকুইভ্যালেন্ট সমান L1 প্লাস L2 প্লাস মাইনাস 2m। এটা হচ্ছে কি যদি এই দুটো তোমার হচ্ছে কি ইন্ডাকটেন্স যদি খুব কাছে থাকে তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে এরকম কন্ডিশন হয়। যদি সমান্তরাল সমবায় যুক্ত করো অর্থাৎ এই হচ্ছে কি একটা আবেশ, আবার এই হচ্ছে কি একটা আবেশ, এটা হচ্ছে কি L1, এটা হচ্ছে কি L2, তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। সেখানে হচ্ছে কি L ইকুইভ্যালেন্ট সমান সমান কত হবে? সময় হবে L1 L2 মাইনাস m স্কোয়ার বাই L1 প্লাস L2 মাইনাস 2m মাইনাস প্লাস 2m, ঠিক আছে। এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট হবে। এবার যদি এটা হচ্ছে কি যদি কাছে থাকে m ইকুয়ালস টু যদি 0 হয় তার মানে হচ্ছে কি হয়ে গেল? যদি দূরে থাকলে কত হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স কম হয়ে যাবে, দূরে থাকে। তাহলে কি হবে? তাহলে m ইকুয়াল টু 0, তার মানে তখন ইকুইভ্যালেন্ট সমান হবে L1 L2 বাই হচ্ছে কি L1 প্লাস L2। এটা তুমি যদি ঘুরিয়ে লেখো তাহলে 1 বাই L ইকুইভ্যালেন্ট সমান সমান কত? L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 প্লাস L1 বাই L2। এটা করলে কত হবে? 1 বাই L1 প্লাস 1 বাই L2। এরকম হয়ে যাবে তোমার হচ্ছে কি সমান্তরাল সমবায় যুক্ত। এই হচ্ছে কি তুল্য সাবেশাঙ্ক। এ দিয়ে তোমাকে কি দিতে পারে? প্রবলেম দিতে পারে। তাহলে এই প্রবলেম তুমি কি করতে পারবে? সহজেই তুমি কি করতে পারবে? সমাধান করতে পারবে। এরপরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স অর্থাৎ পারস্পরিক আবেশ। একদম সিম্পল জিনিস। সেখানে কি থাকে? সেখানে ধরো হচ্ছে কি দুটো হচ্ছে কি বর্তনী এরকমভাবে পাশাপাশি থাকে, ঠিক আছে। একে বলা হয় প্রাইমারি কয়েল আর একে বলা হয় কি সেকেন্ডারি কয়েল। এখানে হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন φ1, এখানে φ2। এর ধরো N1, এর হচ্ছে কি N2। অর্থাৎ এখানে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স কত হচ্ছে কি N φ2। তাহলে বলছে এর পরিবর্তনে এখানে যে তোমার হচ্ছে কি এখানে হচ্ছে কি সোর্স, তুমি এখানে হচ্ছে কি তুমি কি দিচ্ছ? এসি সোর্স লাগাচ্ছ। আর এখানে তোমার হচ্ছে কি গ্যালভানোমিটার, এখানে তুমি কারেন্ট পাচ্ছ, ঠিক আছে। এখানে হচ্ছে কি গ্যালভানোমিটার, এখানে তুমি কারেন্ট পাচ্ছ। তাহলে পরিবর্তন কোথায় করছো? এখানে করছো। তাহলে এই I1 এর পরিবর্তনের জন্য এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের তা কার সঙ্গে সমান হবে? প্রাথমিক I1 এর সঙ্গে সমান হবে। কি বললাম বুঝতে পারলে? যে এটাকে বলা হয় প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। তাহলে এরকে বলবো আমরা কি পারস্পরিক আবেশ। তাহলে এখানে দেখো সমানুপাতিককে কি করলে? সমানে করলে একটা ধ্রুবক হবে মাইনাস তোমার হচ্ছে কি m I1। তাহলে m সমান কত হবে? N φ2 বাই হচ্ছে কি I1। তাহলে এখান থেকে তোমার কি করতে পারবে? এই সমীকরণ থেকে মিউচুয়াল ইন্ডাকটেন্সের সংজ্ঞা দিতে পারবে। তাহলে তোমার হচ্ছে কি এখানে দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স এবং হচ্ছে কি
তোমার সেলফ ইন্ডাকটেন্স দুটোরই হচ্ছে কি মাত্রা এবং হচ্ছে কি একক কি হবে, একই হবে। বুঝতে পারলে বলে না? তাহলে নেক্সট আমরা কি করব, প্রবলেম বা সমস্যা নিয়ে আসবো